অনেক আপুরা ডিম ভাজতে ভাজতে ভাইরাল হয়ে যায়, আমি কেন হই না? তবে মনে হয় আমার ডিম ভাজা কারোর পছন্দ হয় না, সেই জন্য আমি ভাইরাল হইতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকালে আবার আপনাদের মাঝে নিয়ে এলাম, ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো সকালের নাস্তাটা শেষ করে বসতে আর পারিনি, বাজার নিয়ে হাজির। তো আমাদের শুক্রবার আসলে একটু তাড়া থাকে, তো বাজার নিয়ে এসেছে, বাজারগুলো গুছিয়ে এখন মুরগিটা কেটে নিচ্ছি। মুরগিটা কাটাকুটো শেষ করে এখন মেয়ের স্কুলের জমা দিতে হবে, যে কোনো একটা চারুকলার মতো। তো মেয়ে বলতেছে আম্মু একটা রুমাল বানাই দাও, সেটা জমা দিব। যাই হোক, ওর জন্য একটা রুমাল, একটা না দুইটা বানিয়েছি, একটা ও ব্যবহার করবে আর একটা স্কুলে জমা দিবে। তো রুমালগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলগুলো আমি নিজে করেছি, অনেক সুন্দর। যদি কেউ নিতে চান বলতে পারেন। যাই হোক, রুমাল দুটো সুন্দর করে আয়রন করে রেখে দিয়েছি। এবার দুপুরে রান্নার কাজে চলে গেলাম। তো মুরগিটা আগে বসিয়ে দেব, তার জন্য এখানে সরষের তেল পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাদামি কালার ভেজে নিলাম, এবং এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লং, তেজপাতা, আর পরিমাণ মতো পানি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা বাটা। যাই হোক, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পরে মশলাটা সুন্দর করে কষিয়ে এখানে একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব সেই কেটে রাখা ধুয়ে রাখা মুরগি। ধুয়ে রাখা মুরগি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। তো এখন অনেকক্ষণ ধরে এই মুরগিটা রান্না করেছি, কষানো হয়েছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা পরে এখন আলু দিচ্ছি। আলুগুলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আবার বিকালে কি খাবো সেটা চিন্তা করে লুডুস রান্না করব। তো লুডুসের জন্য মুরগির বুকের মাংসটা কুচি কুচি করে কেটে নিয়ে সুন্দর করে হলুদ, লবণ এবং হালকা করে এখানে জিরা বাটা, রসুন বাটা দিয়েছিলাম, আর দিয়েছিলাম শুধু আলু কুচি। কোনো সবজি ছিল না, শুধু আলু ছিল, তাই সেটাই দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়া হয়ে গেলে এখন লুডুসের মশলাগুলো দিয়ে দিচ্ছি কেটে। আমি আমার মতো করে রান্না করি, আপুরা কেউ আমার রান্না দেখে কিছু মনে করবেন না, আমি কারোটা ফলো করি না, সত্য কথা। আমি যেভাবে রান্না করি সবসময় আমি সেইভাবে রান্না করতে ভালোবাসি। তো আমার মতো রান্না করে একবার খেয়ে দেখবেন, আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো সিদ্ধ করে রেখেছিলাম পাস্তা এবং লুডুস, সেইগুলো এখন দিয়ে দিলাম সেই গোশের ভিতরে। দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করব, ভালো করে নেড়ে চেড়ে লুডুসের সঙ্গে মুরগির সঙ্গে লুডুস মিশিয়ে ফেলবো। তবে হ্যাঁ, এর ভিতরে একটা কথা আছে, লুডুসটা কিন্তু রাগ করেছিল, কারণ লুডুসের ভিতরে কেন ডিম দিইনি। যাই হোক, আমার লুডুস রান্নাটা কমপ্লিট। এখন বিকালে বসে বসে সবাই খাচ্ছি আর গল্প করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।